বন্ধুরা, আজ তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো, চলো কোথায় চলে আসিছি। ভাগে দেখিছ কত সুন্দর আনারস ধরেছে আমাদের কাছে। আর এই গাছগুলি একমাত্র আমাদের এখানে হয়। প্রাচীর দেওয়া নাই আর কোনো ঘেরাও নাই, তার জন্য ছাগলে যা লাগাই খাই দিয়ে পালাই যায়। কিন্তু আনারসগুলি খেতে পারে না গাছ কাটা কাটা থাকার জন্য। তো দেখো কত সুন্দর, দুটো আবার একদম গাছেই পাকিয়ে গেছে আনারসগুলো। তো দুটাকে বাড়ি ভাঙিয়ে দেবো আর কি। তো দেখো কত কষ্ট করতে হচ্ছে, আর এত কাঁটা, গোটা গায়ের হাতে কাঁটা লেগে যায়। দেখো কি সুন্দর আনারসগুলো দেখতে পেয়েছি। আর দেখো এত সুন্দর, এগুলো এত মিষ্টি হয় খাইতে যে কী বলবো, একদম গাছ পাকা তো। আর এদিকে ঘরেও একটা কাঠি রাখা ছিল, অনেকগুলোই আনারস ধরেছে এবছর। মানে যতগুলো লাগানো হয় ততগুলোই তো হয়ে যায়। আর দেখো এদিকে আমাদের ট্যাংরা মাছ নিয়ে এসেছি, আর কি বড় বড় ট্যাংরা মাছগুলো, আর ডিমা ট্যাংরা। প্রত্যেকটা ট্যাংরা মাছের মধ্যেই কিন্তু ডিম ছিল। আর এই মাছটা সব থেকে বড় মাছ ছিল। মাছগুলো সাইজগুলো ভালোই ছিল, খুব একটা খারাপ থাকেনি। আর এই এখন তো টিপি টিপি বৃষ্টি পড়ছে, তার জন্য কি হচ্ছে, সেই বৃষ্টিতে ওই ঘূর্ণিপাতে এইগুলোকে ধরে মাঠে বেঁধে চারদিকে। তো সেই মাছগুলোই নিয়ে এসেছে। এই মাছগুলো খেতে এত টেস্ট লাগে যে কি বলবো। তো মাছগুলোর সাইজগুলোও কিন্তু বেশ খুব একটা ছোটো নয়। ডিমা সবগুলোই ডিমা ট্যাংরা ছিল। আর ডিমা ট্যাংরার স্বাদ আলাদা হয়েই। মাছগুলো দেখো কাটিয়ে বাছিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখাই দিলাম। আর একটা মাছ দেখেছি কত বড়, আর পেটটা ভর্তি একেবারে ডিমে ঠাসা। প্রত্যেকটা মাছেই ডিম ছিল, প্রত্যেকটা মানে ডিমা ট্যাংরা একদম। আর খাইতে যা সুন্দর স্বাদ লাগতো এগুলো না, যে কী বলবো। এরপর কড়াই তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভালো করে ভাজিয়ে দিতে হবে। একটু মাছটা রান্না করবো। তো দেখো মাছগুলো দিয়ে দিলাম, সব মাছগুলো লাগবে না, অর্ধেকগুলো মাছ রেখে দেবো আর অর্ধেকগুলো মাছ রান্না করবো। তো দেখো আমি দিয়ে দিয়েছি। আর ওইদিকে তো রান তরকারি বসাইছি। মাছগুলো দিয়ে এবারে এক পিঠটা ভাজা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দিলাম। তো খুব সাবধানে উল্টাতে হবে, তাতে যাতে ভাঙিয়ে না যায়। তো যাই হোক, দেখো মাছগুলোকে একটু ভালো করে ভাজা করে দিচ্ছি। আর মাছগুলো তো মানে খুব কড়া করে ভাজবো না। তো দেখো মাছগুলো ভাজাও হয়ে গেছে। আর অনেক অনেক মাছের ডিমগুলো বেরিয়েও গেছে। যাই হোক, মাছ ভাজা করে ভাজিয়ে দিয়ে আর মাছটা তুলিয়ে নিচ্ছি আমি। এরপর একটা বাটি দিয়ে আদা পেঁয়াজ রসুন লঙ্কা বাটা দিলাম। এর সঙ্গে দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া আর একটুখানি হলুদ গুঁড়া, সব কিছু দিয়ে একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে দিয়েছি। এরপর কড়াই তেলে ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে আর এই মশলাটাকে ঢালে দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে একটু নাড়াচাড়া করে কষাইলি। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর দুটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে এটাকে কষাই দিতে হবে যতক্ষণ না তেল ছাড়িয়ে যাচ্ছে। যতক্ষণ এই তেলগুলো ছাড়িয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো। দু পিস রুই মাছের ছিল, সেগুলোও দিয়ে দিলাম বলি আলুগুলো কোথায় রাখবো। তো দেখো মাছের ঝোলটা হালকা রান্না করা হয়ে গেছে। এরপরে এগুলোকে আমি তুলে নামাই দিলাম। বন্ধুরা, আজ তোমাদেরকে একটা